Vande Mataram is the national anthem for Savarkarites, for Godsites, for RSS, not for India. যদি বন্দে মাতরমকে আমরা ভাগ না করতাম, আমরা যদি জিন্নার এই চাপের কাছে নথি স্বীকার না করতাম, ভারতের জাতীয় কংগ্রেস যদি নেতাজি সুভাষচন্দ্র বসুকে কংগ্রেস থেকে বিতাড়িত না করে দিতেন, তাহলে একমাত্র ব্যক্তি তিনি হয়তো বলতে পারতেন, I do not believe in two nations, I believe in one nation. India cannot and will not be divided. আসলে যে বিভাজন নিয়ে আমরা আলোচনা করছি, সেই বিভাজনের বীজ একদিনে তৈরি হয়নি। এটা তৈরি হয়েছে আমাদের আত্মসমর্পণের কারণে। আমাদের রাষ্ট্র বিভাজিত হয়ে গেছে, ভারত দ্বিখণ্ডিত হয়ে গেছে, নির্লজ্জ মৌলবাদের কাছে আমাদের নতজানু হয়ে ব্রিটিশের সাম্রাজ্যবাদী চক্রান্তের শিকার হয়ে গেল। 1937 সাল, 1937 সালের 19 অক্টোবর জিন্না অফিসিয়ালি ঘোষণা করে দিলেন, যে মঞ্চে বন্দে মাতরম গান চলবে, মুসলিম লীগের পক্ষ থেকে কোন সদস্য সেই মঞ্চে কংগ্রেসের সঙ্গে অংশগ্রহণ করবে না। বন্দে মাতরমের সঙ্গে যুগ যুগ ধরে ভারতীয় মুসলমানদের কোথাও কোনো সম্পর্ক নেই। যে জিন্না ভারতবর্ষে এসে প্রথম বিবৃতি ছিল, ये বন্দে মাতরম है क्या? সেই জিন্না, বদলে যাওয়া জিন্না হঠাৎ বললেন যে বন্দে মাতরম গান চলবে না। দীর্ঘদিন ধরে বন্দে মাতরমকে খণ্ডিত করবার চেষ্টা হয়েছে। কেউ বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র দুটো পংক্তি গেয়েছিলেন, পুরো বন্দে মাতরমের সঙ্গে রবীন্দ্রনাথের কোথাও কোনো সম্পর্ক ছিল না। কিন্তু রবীন্দ্রনাথের ভাগ্নি সরলা দেবী চৌধুরানী বরিশাল কংগ্রেস থেকে শুরু করে 1905 সালে লখনৌ এর কংগ্রেস অধিবেশনেও পূর্ণাঙ্গ বন্দে মাতরমের গানটি গেয়েছিলেন। গোখলে থেকে বলেছিলেন গানটি একটি, মধ্যপন্থী গোখলে থেকে বলেছিলেন গানটিকে কেটে ছেড়ে আপনি গাইবেন, কিন্তু সে কথা শোনেননি সরলা দেবী চৌধুরানী। খালি 20 কোটি জায়গায় উনি 300 কোটি শব্দটা ব্যবহার করে সম্পূর্ণ বন্দে মাতরম গান গেয়েছেন। 1937 সালে জিন্নার ঘোষণা 19 তারিখ, 20 অক্টোবর 1937 সুভাষচন্দ্র বসু চিঠি লিখছেন কার্সিয়াম থেকে আধুনিক সাংবাদিকতার জনক রমানন্দ চট্টোপাধ্যায়কে। তিনি চিঠি প্রথমেই লিখছেন যে কর্মসমিতিতে আমি একমাত্র বাঙালি সদস্য, বন্দে মাতরমের ভাগ্যে কি আছে আমার জানা নেই। আপনি দয়া করে একটু কবিগুরুকে বলুন গান্ধীজির সঙ্গে কথা বলতে, না হলে ভবিষ্যৎ কি আমাদের সম্পূর্ণ অজানা। This letter speaks itself that Netaji Subhash Chandra Bosu was not in favor of Vande Mataram's dissection. সিদ্ধান্ত হবার কথা 25 এবং 26 তারিখ। তিনি সুভাষ চন্দ্র বসু এই চিঠিতে লিখছেন, আমি 24 তারিখ কলকাতায় পৌঁছচ্ছি। আমার বাড়ির ঠিকানা উদ্যানপাড়। পণ্ডিতজি এবং গান্ধীজি একই সঙ্গে ওই দিনই দিল্লি কলকাতায় পৌঁছচ্ছেন। আপনি বোঝান একটু রবীন্দ্রনাথকে দিয়ে গান্ধীজিকে। অর্থাৎ বারবার নেতাজি সুভাষচন্দ্র বসু বন্দে মাতরমের অঙ্গচ্ছেদের বিরোধিতা করেছিলেন, কিন্তু ডিসিপ্লিন নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেসের এই সর্বসম্মত সিদ্ধান্তের বিরুদ্ধে ভোটে যাবার পরে বাইরে কোনো বিবৃতি দেয়। সিদ্ধান্ত হবার কথা 27 অক্টোবর, আর 25 অক্টোবর আবার চিঠি লিখছেন জওহরলাল নেহরু তার বন্ধু জিন্নাকে, যে আমরা এমন কোন সঙ্গীতকে স্বীকার করতে পারি না যার মধ্যে কোন নির্দিষ্ট রাজনৈতিক নির্দিষ্ট কোন দর্শন আছে, যার নির্দিষ্ট কোন ভাবাবেগ আছে, আমরা তাকে কোনোদিন গ্রহণ করতে পারি না। সুতরাং বন্দে মাতরম এর সম্পূর্ণভাবে কংগ্রেস অধিবেশনে গৃহীত হবে না। আলোচনার আগেই সে কথা জিন্নাকে জানিয়ে দিয়েছিলেন পণ্ডিত নেহেরু, এবং এই চিঠি পণ্ডিত নেহেরু নিজে পাবলিক ডোমেনে নিয়ে আসে। বন্দে মাতরম সম্পর্কে ঋষি অরবিন্দ বলেছিলেন, ইট ইজ নট অনলি আ মন্ত্র,
It is a religion of patriotism. এই একই বক্তৃতা রেখেছিলেন বিপিন পাল, লোকমান্য তিলক। মৃত্যুর কয়েকদিন আগে নিজের ছোট মেয়েকে বঙ্কিমচন্দ্র বলে গিয়েছিলেন, দেখিস আগামী 20-30 বছরের মধ্যেই এই বন্দে মাতরম গোটা ভারতবর্ষের মানুষের হৃদয়ে রক্ত নাচন দেখাবে। 1937 সালের অক্টোবর মাসে একদম 20 তারিখ থেকে সারা ভারতবর্ষে হিন্দু মহাসভা মিছিল বেরোল। তারা প্ল্যাকার্ড দিয়ে প্রতিবাদ শুরু করল। কলকাতায় ধর্ণা, প্রতিবাদের ভাষা একটাই, ডু নট কম্প্রোমাইজ বন্দে মাতরম এট দি অনসেট অফ কমিউনাল বিগটরি। কিন্তু তারপরেও বন্দে মাতরম খণ্ডিত হয়ে গেল। যদি বন্দে মাতরমকে আমরা ভাগ না করতাম, আমরা যদি জিন্নার এই চাপের কাজে নথি স্বীকার না করতাম, ভারতের জাতীয় কংগ্রেস যদি নেতাজি সুভাষচন্দ্র বসুকে কংগ্রেস থেকে বিতাড়িত না করে দিতেন, তাহলে একমাত্র ব্যক্তি তিনি হয়তো বলতে পারতেন, I do not believe in two nations, I believe in one nation. India cannot and will not be divided. দেখুন, আব্রাহাম লিঙ্কন কোন চাপের কাছে মাথা নত করেন। আমেরিকার গৃহযুদ্ধ চলেছিল 4 বছর ধরে, মারা গিয়েছিল 4 লক্ষ মানুষ, আর আমাদের দেশ ভাগের বলি হয়ে গেল একদম প্রথম অবস্থাতেই 20 লক্ষ মানুষ। তা আজও চলছে। সেই মৃত্যু মিছিল আজকেও কিন্তু আমরা বন্ধ করতে পারি। একটার পর একটা ঘটনা, পাঞ্জাব বিভক্ত হয়ে গেল। আমরা আমাদের জাতীয় সঙ্গীত গাইছি, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। একবার বুকে ব্যথা লাগছে না? বাংলার অর্ধেকটা নেই, পাঞ্জাবের অর্ধেকটা নেই, সিন্ধুর তো গোটাটাই নেই। সুতরাং ধর্ম এখানে সম্পূর্ণ জাতীয়তার পরিবর্তন নিয়ে আসে। ধর্মের সঙ্গে সঙ্গে পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখানে রাষ্ট্রীয়তা বদলে যায়। কান্দাহার আফগানিস্তানে রূপান্তরিত হয়ে গেছে। ভারতবর্ষের যে সাংস্কৃতিক মানচিত্র, সেই মানচিত্রকে রাজনৈতিক মানচিত্রে রূপান্তরিত করবার স্বপ্ন দেখে বিদায় নিয়েছেন ঋষি অরবিন্দ। যেদিন ভারতবর্ষ স্বাধীন হলো 1947 সালের 15ই আগস্ট, সেদিন উনি বলেছিলেন, ঈশ্বর আমার জন্মদিনে আমাকে একটা উপহার দিয়েছে, কিন্তু এই উপহারটা খণ্ডিত উপহার। আমি বিশ্বাস করি ভারতবর্ষ আবার একদিন অখণ্ড হবে। ভারতবর্ষ তার অখণ্ডতা